3 নাম্বার করলাম কোশ্চেন হইছে ক্রমিক অর্ধবৃত্ত দ্বারা ক্রমিক অর্ধবৃত্ত একের পর ক্রমিক মিন্স একের পর এক অর্ধবৃত্ত দ্বারা একটা সংখ্যিল তৈরি করা হয়েছে। এই যে এইটা একটা অর্ধবৃত্ত, তারপরে আরো একটা অর্ধবৃত্ত, তারপরে আরো একটা অর্ধবৃত্ত, তারপরে আরো একটা অর্ধবৃত্ত দ্বারা একটা সংখ্যিল এরকম যাইতে থাকবে। ঠিক আছে, তৈরি করা হয়েছে। অর্ধবৃত্তগুলোর কেন্দ্র যথাক্রমে এ এবং বি। প্রথমটার যদি কেন্দ্র হয় এ, এরপরে ই বৃত্ত, তারপরে ই বৃত্ত, তার কেন্দ্র কি তাই বসানো বি। দুইটা কেন্দ্র তো সব অর্ধবৃত্ত কাভার হয়ে যাব। প্রথম অর্ধবৃত্তর কেন্দ্র এ, পরেরটার বি, হ্যাঁ, তারপরে তার তৃতীয় নম্বরটার এ, আবার চতুর্থটার বি, মানে দুইটা কেন্দ্র দিয়ে আমার সব অর্ধবৃত্ত কাভার হয়ে যাবে। হ্যাঁ, দেখো কইছে যে তারা অর্ধবৃত্ত কেন্দ্রগুলো হলো যথাক্রমে পর্যায়ক্রমে এ, বি এবং বি, এবং প্রথম এক কেন্দ্র বিশিষ্ট যেটা ব্যাসার্ধ আছে, প্রথমটার ব্যাসার্ধ লাগে 0.5 সেন্টিমিটার। ওকে, তারপরটার কি হচ্ছে 1 সেন্টিমিটার, তারপরটার কি হচ্ছে 1.5 সেন্টিমিটার, তারপরটার কি হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে বুঝেছি রে, একের পর এক যে অর্ধবৃত্ত বাড়তে যায় তার ব্যাসার্ধ কত করে বাড়তে যায়, 0.5 করে বাড়তে যায়। 0.5 এর পরে যে 1.0 আইলে মানে 0.5 এর লগে আবার 0.5 যোগ হয়েছে গদিকে 5 5 10 0 হাতের 1 1 0 0 1 দেখছি কি হইছে, এরকম হইছে। কইছে এ ধরনের সংকীর্ণ আকৃতিটির মূল দৈর্ঘ্য কত হবে। কইছে এই রকম যে বানানি হয় এটার দৈর্ঘ্য মূল দৈর্ঘ্য কত হইব যদি এরকম 13টি ক্রমিক অর্ধবৃত্ত থাকে। এরকম যদি কতটা অর্ধবৃত্ত থাকবো, 13টা অর্ধবৃত্ত থাকবো, মানে কতটা ব্যাসার্ধ হইব, 13টা ব্যাসার্ধ হইব। বুঝলো তো? প্রথম আমার দেওয়া কিতা আছে, আমার কিতা দেওয়া আছে, কিতা দেওয়া আছে আমার ব্যাসার্ধ, ক্রমিক ব্যাসার্ধ আমরা ধরে নিব R1, বেজান ব্যাসার্ধ দেওয়া আছে R1, ধরবো R1 আছে 0.5, R2 আছে 1, R3 আছে 1.5, R4 আছে 2, ওরকম করে ডট 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 যেতে যেতে R13 থাকবো। 13তম ব্যাসার্ধ কোনটা হইব? আমি যেহেতু দেখলাম R1 এর পরে R2 কেমনে আর 0.5 এর লগে 2 মাল্টিপ্লাই করিয়া 2 নম্বর প্রথমটার লগে 2 মাল্টিপ্লাই করে দেব, আই দিব 5 গুণ 10 1.0। তার লাগি আমি 13তম ব্যাসার্ধ কেমনে পাইমু 0.5 এর লগে 13 মাল্টিপ্লাই করে দেব। 5 5 15 5 হাতরে 0 0 0 1 5 থেকে 5 1 0 0 5 6 0 1 ঘর পর দশমিক 6.5 হবে। आंसर কত হবে 6.5। 13তম পদের সমষ্টি হয়ে গেল। এখন কথা হইছে গিয়া আমি বা করতাম কিটা দেখলাম আমারা কইতো কিটা এইরকম যে আমি বানাইলাম অর্ধবৃত্তের দৈর্ঘ্যটা কত হইব। আমরা শিখছিলাম বৃত্তের পরিসীমা বার করা, পরিধি বার করা। বৃত্তের পরিধি মানে বৃত্তের একটা বিন্দু থেকে যদি আমি এখান থেকে যাই আবার এই দিক থেকে বিন্দু আই যাই, যে টোটাল দৈর্ঘ্যটা আমি কিটা হবে বৃত্তের পরিসীমা বা বৃত্তের পরিধি হই। অর্ধবৃত্ত মানে কিটা বৃত্তের পরিধি বার করা ফর্মুলা কিটা 2 পাই আর শুনছুনি জিন্দেগি বৃত্তের পরিধি বৃত্তের পরিসীমা বার করা ফর্মুলা 2 পাই আর। তো শুনিলাম আজকে বৃত্তের পরিধি বার করা ফর্মুলা কিটা 2 পাই আর। ঠিক আছে ওদা? এখন অর্ধবৃত্তের পরিধি বার করবো কিরকম, যেহেতু এখানে সব অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্ত পরিধি কিরকম বার করবো, অর্ধবৃত্তের পরিধি হ্যাঁ 2 পাই আর আধা, একটার পুরা হইলো গিয়া 2 পাই আর। তো এগুলো আধা করবো মানে খালি পাই আর 2 2 ক্যান্সেল আর দেখো সবচেয়ে বড় কথা অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি
অর্ধবৃত্তের পরিধি বার করার ফর্মুলা কিটা 2 পাই আর রে ডিভাইড করে দিমু 2 দিয়া আধা করে দিমু মানে খালি পাই আর ওকে এখন দেখো কি দাইছে আমার শৃঙ্খলটার দৈর্ঘ্য কিরকম বার করব এই শৃঙ্খলটার দৈর্ঘ্যের মধ্যে কতটা ইউ আছে কতটা আছে 13টা আছে অল টোটাল 13টা অর্ধবৃত্ত আমি কিটা করব যে আমি লিখমু শৃঙ্খলটির মোট দৈর্ঘ্য সমান কি দাইব কোসাইন আমরা আগুন কোসাইন পাই r1 প্লাস পাই r2 প্লাস পাই r3 প্লাস পাই r4 ডট 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 প্লাস পাই r13 বুঝা গেছে হ্যাঁ আমি যদি প্রত্যেকটা একের পর এক যে 13টা যে অর্ধবৃত্ত আছে এগুলার যদি আমি প্রত্যেকটার যদি পরিসীমারে যোগ করে দিই তাহলে তো আমি মোট দৈর্ঘ্য পাইছিলাম হ্যাঁ পাইলাম কি পাইলাম না এখন দেখো ব্যাপার কিটা আছে সবটার মধ্যে পাই আছে পাই কমন থাকলো কিটা r1 প্লাস r2 প্লাস r3 প্লাস ডট 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 r13 আমি কিটা দেখলাম এই জায়গাটা কিটা দেখলাম যেহেতু আমি দেখছিলাম এটার পরে একের পর এক যেটা আছে তার ডিফারেন্স কত আছে 1 আছে হ্যাঁ হ্যাঁ তোমরা তারপরে লিখতে পারো তোমরা তারপরে কিটা লিখতে পারো যে কিটা আছে যে 0.5 1 1.5 ডট 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 6.5 কিটা করে যে সমান্তর প্রগতি গঠন করে কিনা না কারণ কোন সময় যে সিরিয়াল নাম্বার সমান্তর প্রগতি গঠন করব যেমন প্রত্যেকটা যদি আমরা কিটা দেখি একের পর এক যেটা পদ থাকে তারা যদি কমন ডিফারেন্স সাধারণত যদি সমান থাকে তো তারা আমরা কিটা কমই যে সমান্তর প্রগতি গঠন করে তো আমি দেখছি এই যে প্রত্যেকটা বিয়ার সাথে 0.51 1.52 ডট 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 যেটা 6.5 পর্যন্ত গেল এই নাম্বারগুলা সমান্তর প্রগতি গঠন করে যার কি তাইব যার আমরা ডি যাহার ডি কত বার করব ডি ইকুয়াল টু কত পারিব 1 থেকে 0.5 মাইনাস করে দিও आंसर কত আইব 0.5 বুঝছেন কি তাইছি যার ডি হলে কত হ্যাঁ এখন চলো এখন আমরা তাহলে কি রকম করব দেখো পাই অফ দিস আমরা এই যে বুঝলাম এটা মানে কি তা r1 r2 r3 r4 এটা মানে কি তা এটা কি তা আমরা এই জায়গার মধ্যে কি লিখতে পারবো s13 লিখতে পারি কি না s13 লিখতে পারলাম কি না 13টি পদের সমষ্টি হ্যাঁ 13টি পদের সমষ্টি পারলাম কি না এখন দেখো পাই এর মান 22/7 লিখে দিব s13 বার করা ফর্মুলা কি তা s13 বার করা ফর্মুলা s13 বার করা ফর্মুলা কি তা এই পাঁচ ধরে হ্যাঁ sn বার করা ফর্মুলা কি তা n/2 অফ a plus an যদি লাস্ট টার্ম জানা থাকে আমার s13 বার করা ফর্মুলা কি তাইব 13/2 অফ গানার মতন বুঝে থাকো চুপচাপ জেনারেল জিনিস জানোস না হ্যাঁ ওটা না নেই হ্যাঁ s13 বার করা ফর্মুলা কি তাইব s13 বার করা ফর্মুলা কি তাইব 13/2 ইনটু কি তাইব 0.5 প্লাস 6.5 বুঝা গেছে 22/7 ইনটু 13/2 ইনটু 0.5 আর 6.5 এ মাল্টিপ্লাই করে দিলে যোগ করে দিলে কত হইব 7 7 7 এ ক্যান্সেল আউট 2 11 যাও তো আই গেল বাসলো কত 11 ইনটু 13 11 আর 13 এ মাল্টিপ্লাই করে দিলে কত হইব 3 11 33 11 হয়ে 11 3 4 143 কোশ্চেন কি দোস্ত সেন্টিমিটার না নি সেন্টিমিটার এটা হইলো কি পুরা সংখ্যাটির দৈর্ঘ্য আমার 143 সেন্টিমিটার দেখছো আমরা কিরকম করছি বহুত ইজি আছে না নি দেখতে বহুত পেছানি কিন্তু বহুত আসান ওকে চলো পড়লে উঠাইলা সুন্দর করে উঠাইলা না বুঝে আমার কপড়াপট হ্যাঁ